একাডেমির ওনার মিতা দিকে। তো ফার্স্টেই জেনে নেব যে মিতাদি কেমন আছো? খুব ভালো আছি। তোমার আগের যে শ্যুটটা গেল, যেটা জাহাজের ওখানে হয়েছিল, সেটার ব্যাপারে একটু এক্সপিরিয়েন্সটা যদি বলো। আমার ফ্যাশন আইকন 2024 আমি ক্রুজে করেছিলাম এবং আমি ওখানে বলেছিলাম পার্টিসিপেট যারা উইনার হবে তাদের একটা ম্যাগাজিন শ্যুট আমি ফ্রি দেব। সেটা আজকে আমি এখানে করতে পারলাম, মানে আমার প্রোগ্রামটা পুরো এন্ড হলো আজকে। আচ্ছা, তো ওখানকার ফিলিংস এক্সপিরিয়েন্স যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, ভালো হয়েছিল, বাট আমাদের মনে হয় র্যাম্প শোর জন্য ক্রুজটা ঠিক নয়, যেটা আমি করতে গিয়ে বুঝতে পেরেছি। এর থেকে আমাদের ব্যাঙ্কুয়েট বা হলে অনেক বেটার করা যায়। ক্রুজটা তো চলে, লাইটের প্রবলেম হয়, সেই জন্য আমার মনে হয় ক্রুজটার থেকে এমনি জায়গায় করা অনেকটা বেটার। এটা আমার একটা অভিজ্ঞতা হলো। আচ্ছা, আর আজকে তোমার ম্যাগাজিন শ্যুট কেমন হলো? হ্যাঁ, খুব ভালো। আমার প্রত্যেকটা মডেল, প্রত্যেকে যারা আছেন প্রত্যেকেই, আমার সাথে তো আমার অয়ন ভাই আছে, অয়ন ভাই না থাকলে আমি ওই ক্রুজের তলায় ডুবে যেতাম, তো ছিল বলে। আরও প্রত্যেকেই আমার যারা আছে সবাই আমাকে না হেল্প করলে আমি পারতাম না। আচ্ছা, আপকামিং প্রজেক্ট তোমার কি আসছে এটার পর? এরপরে নেক্সট আমার ইচ্ছা আছে মহালয়া। আচ্ছা, তো ওটা কবে নাগাদ শুরু করছো? এই পরের উইকেই আমি পোস্টারগুলো দিয়ে দেবো। তোমার স্টুডিওটা বুক করার পরে সেটা আমি জানিয়ে দেবো। অবশ্যই তোমরা সেদিন আসবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো আর এভাবে এগিয়ে যাও। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আমরা আজকে পেয়ে গেছি মিতাদির এখানে ক্রিশ একাডেমিতে অয়নকে। তো আমরা জেনে নেব যে ওর কাজ এখন এই মুহূর্তে কেমন চলছে আর আজকে মিতাদির এই প্রোগ্রামে এসে কেমন লাগছে। মিতাদির আজকে ম্যাগাজিন শ্যুট খুব ভালো লাগছে। এত সুন্দর যারা উইনার্স হয়েছে তাদের নিয়ে এত সুন্দরভাবে আজকে একটা সঠিক উদ্যোগে মিতাদি যে সবাইকে এনে আবার ফটোশ্যুট করাচ্ছে, তাদের নিয়ে আবার ম্যাগাজিন লঞ্চ করবে, তো খুবই ভালো লাগছে। তো অ্যাজ আ গেস্ট হিসাবে মিতাদির এখানে এসেছিলাম, সবাইকে দেখে আর ফটোগ্রাফার্স আর যারা যারা আছে সবাই খুব বন্ধু, খুব ভালো লাগছে। আর তোমার আপকামিং প্রজেক্ট কি আসছে? অবশ্যই পুজোর কিছু প্ল্যানিং আছে, সেটা তো মানে পরবর্তী সময় দেখা যাবে। আমার পেজে অয়ন মেকআপ আর্টিস্ট্রি বা সাজের বাড়ির পেজে থাকবে। আমরা পেয়ে গেছি ক্রিশ একাডেমির একদম পুরনো মডেল, যে সবসময় ক্রিশ একাডেমিতে আমরা দেখে থাকি, আকাশ দেখে। তো আজকে জেনে নেব ম্যাগাজিন শ্যুট করে কেমন লাগছে। নমস্কার, আকাশ পুরকারি স্ট্যান্ড ফর সোদপুর পর্দা। ক্রিশ একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। আমি আগেও ম্যামের সাথে কাজ করছি, এখনও করছি, খুব ভালো। আজকে ম্যাগাজিন শ্যুটে খুব ভালো লাগছে, কেন যে সবাই এক পরিবারের মতন। মিতা ম্যামের যে শ্যুট করছে আমার সবাই এক পরিবার, এর জন্য আমার ভালো লাগছে। আর আশা করি সবার ভালো লাগবে, এখানে কিছু পাওয়া যায় আশা করি। এনিওয়ে, সবাই আসো, থাকতে থাকো, ভালো থাকো। আর আজকে যে ড্রেসটা পরেছে, ড্রেসটা কার? ড্রেসটা ম্যামের, হ্যাঁ, মিতা ম্যামের। এনিওয়ে খুবই সুন্দর, আপনি দেখতে পারেন লুকটা, আর সবাই বলছে আমার খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তা আশা করি এই ড্রেসটা এখানে ভাড়া পাওয়া যায়, আপনারা যোগাযোগ করুন ম্যামের সাথে। এখানে কাজ করে কেমন লাগলো মিতাদির সাথে ক্রিশ একাডেমিতে? স্পেশালি মিতাদি আজকে আমাকে ইনভাইটেড করেছেন, তো আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার অ্যান্ড ভীষণ কোঅপারেটিভ অ্যান্ড শি ইজ ভেরি নাইস পারসন অ্যাজ এ হিউম্যান বিং। আর আজকে কাজ করে ভীষণ ভালো লেগেছে, মডেলরাও ভীষণ কোঅপারেটিভ অ্যান্ড মানে পুরো অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ তো একাডেমিকে, থ্যাংক ইউ সো মাচ। তো ইন ফিউচারে যদি আবার মিতাদি ডাকি? যতবার ডাকবে মিতাদি আমি ততবার আমি কাজ করব। শি ইজ ভেরি নাইস। आपका नाम? मेरा नाम है पूजा शॉ। आप कहाँ से आ रहे हैं? मैं बागेहट्टी से आ रही हूँ। अच्छा, आप जो वहाँ पे जो ये हुआ था, प्रोग्राम हुआ था, उसमें आप सेकंड रनर अप हुआ था, तो कैसा लगा था आपको? मुझे बहुत अच्छा लगा था ऑब्वियसली सेकंड रनर अप होकर, और ये क्रिश एकेडमी की तरफ से था। और मीता मैम जो है उनके साथ मैं आगे भी पहले भी काम कर चुकी हूँ और मुझे बहुत अच्छा लगता है उनके साथ वर्क करके, और आशा करती हूँ आगे भी वर्क करूँगी। तो मीता मैम के साथ जो काम किया आपने, उसका एक्सपीरियंस कैसा है? मगर वो जो वंडरफुल और उसका ड्रेस कलेक्शन ये सब? ड्रेस कलेक्शन एज इट इज यू कैन सी सो गुड, फैबुलस, एंड आई लव टू वेयर मीता मैम्स ड्रेस, ऑलवेज ऑसम। अच्छा, आप नए लोगों के लिए क्या बोलेंगे? नए लोगों के लिए बोलूँगी कि मीता मैम हमेशा नए शो करते रहते हैं, आए दिन शो करते हैं,
आता है तो बहुत अच्छा प्लेटफॉर्म देती हैं वो कि नए लोग अपने टैलेंट को इन्हांस कर सके। ठीक है, तो मैं बोलना चाहूँगी कि अगर किसी को अपना मॉडलिंग करियर स्टार्ट करना है तो एक बार ज़रूर मीता मैम के साथ काम करें, तो उनको बहुत कुछ एक्सपीरियंस होगा, बहुत कुछ सीखने को मिलेगा एंड शी इज़ अ वेरी काइंड वुमन फॉर श्योर, तो है ही। और ये जो आपने क्राउन पहने हैं उसको पहन के आपको कैसा फील हो रहा है? ऑब्वियसলি वंडरफুল ফিল हो रहा है। মিতাদি এখানে আরও আরেকজন মডেলকে যিনি সেই দিনকে ওখানে সেকেন্ড রানার আপ হয়েছিল, আপনার নাম? কোথা থেকে এসেছেন? আচ্ছা, তো সেকেন্ড রানার আপ হয়ে কি ফিলিংস হচ্ছে এটা একটু জানতে চাই। খুবই ভালো লাগছে। ওখানে কতজন পার্টিসিপেন্ট ছিল? ওখানে 20 জন ছিল। তো তার মধ্যে তুমি সেকেন্ড রানার আপ হয়েছো, তো মানে অত লোকের মাঝখানে ওই ফিলটা কেমন ছিল? খুবই এক্সাইটেড, যেটা কোনো মানে বলার মতো শব্দ নেই, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর আজকে যে ড্রেসটা পরেছো এটা কার? এইটা মিতাদি। তো মিতাদির সাথে কাজ করে কেমন একাডেমিতে আবারও মিঠাই কেমন আছো? খুব ভালো আছে। আজকে কাজ করে কেমন লাগলো? অ্যাজ ইউজুয়াল সববারের মতন এবারও কাজ করে খুবই ভালো লেগেছে, কারণ মিতাদি খুবই একটা ভালো মানুষ আর ক্রিশ একাডেমির সাথে তো আমি অনেকবার কাজ করেছি, তো একটা পরিবারের মতো সম্পর্ক হয়ে উঠেছে। আজকে আমরা করলাম ক্রিশ একাডেমি একটা ম্যাগাজিন, খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে কাজ করলাম আর একটা সুন্দর মেকআপটা দিয়েছে দেখিয়ে। আচ্ছা, তো ফার্স্ট রানার আপ যখন তুমি হয়েছিলে সেই ফিলিংসটা যদি একটু শেয়ার করো। আমি তো মানে ভাবতেই পারিনি যে ফার্স্ট রানার আপ হবো, মানে সত্যি কথা সেই প্ল্যাটফর্মটা পেয়েছি ক্রিশ একাডেমির পক্ষ থেকে, তো খুব ভালো লেগেছে, মানে ওই সময় আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম, খুব ভালো লেগেছে। আর ওখানকার এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স ভালোই ছিল, খুবই ভালো ছিল, জাজরাও ভালো ছিলেন, গ্রুমার্স যে উনিও ভালো ছিলেন, সব মিলিয়ে ওভারঅল ভালোই ছিল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, যেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে জাজরা পার্সিয়ালিটি করেছে বা একাডেমি পার্সিয়ালিটি করেছে বা অর্গানাইজার, সেই দিক থেকে তুমি কি বলবে? ইন্ডাস্ট্রিতে রয়েছে অনেকদিন, অনেক জায়গাতেই শুনেছি যে জাজরা বা যেই অর্গানাইজার সেখান থেকে পার্সিয়ালিটি হয়, কিন্তু আমি ক্রিশ একাডেমিতে কাজ করে এটা দেখেছি একদম ফেয়ার জাজমেন্ট হয়েছে, বা যে যেরকম পারফর্ম করছে সে সেই লেভেলেই উইনারটা হয়েছে। তো আমার ক্ষেত্রে মনে হয় না যে কোনো রকম পার্সিয়ালিটি হয়েছে, ফেয়ার জাজমেন্টই হয়েছে। তো আপকামিং প্রজেক্টে তোমাকে মিতাদির আবার পাওয়া যাচ্ছে, তাই তো? একদম পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি ক্রিশ একাডেমির যেটা শ্যুট হয়েছিল বা রানার আপ হয়েছিল, ওয়াক হয়েছিল, সেখানে তুমি ফার্স্ট রানার আপ হয়েছিলে, তো তার ফিলিংসটা কেমন ছিল? very excited. মানে I can't express in any words. তো ওখানে কতজন পার্টিসিপেন্ট ছিল মডেল মেল? প্রায় 20 উপরেই ছিল। তো তার মধ্যে তুমি ফার্স্ট রানার আপ, তো মানে সেই যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল নামটা, তো কি ফিল হয়েছিল? আমি এটা ভাবতে পারিনি যে আমি ফার্স্ট রানার আপ হতে পারি। আমি ভাবলাম আমি থার্ড ইয়া ফোর্থ হতে পারি, কিন্তু আমি ফার্স্ট রানার আপ মানে খুবই ভালো। আচ্ছা, তো মানে এটাই জিজ্ঞেস করবো যে তোমাকে যে নেক্সট টাইম মানে আর কি করতে চাও, মানে মডেলিং ছাড়া? नेक्स्ट टाइम মানে এর দিকে আরো ভালো ফার্স্ট রানার আপ না, আমি উইনার হতে চাই। विनर होते हैं। आप लोगों के आज मीता दी के साथ काम करके कैसा लगा? হ্যালো, আমরা ল্যাকপি একাডেমি ফুলবাগানের তরফ থেকে এসেছি। মিতা ম্যামের সাথে আমাদের এটা সেকেন্ড ইভেন্ট, বাট খুব ভালো কাজ হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও কাজ করবো।